আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা দিয়ে আমি আজকের একটা সুন্দর দুপুরে আপনাদের মাঝে চলে আসছি। আমার বাগানটাকে পরিচর্যা করতেছি সেটা দেখানোর জন্য এবং বাগানটার সাথে পরিচয় করিয়ে দেব। আমার এই যে বাগানগুলো দেখতেছেন সেগুলো আমার আসলে করোনার সময় তৈরি করা। করোনার সময় যখন আসলে সবাই আসলে কোনো রকম কাজকর্ম নিয়ে ছিল না, সবার অফিস ছিল না, তখন আমি এই গাছগুলোকে আমি আসলে রোপণ করেছিলাম। তো আল্লাহর রহমতে এখন আমার এই গাছগুলো এখন ফল দিচ্ছে, বেশ ভালো ফল আসছে। আমার প্রায় অনেকগুলা গাছ আছে এই ঢাকার ভিতরে। আমি যে একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আসলে বসবাস করতে পারছি সেজন্য উপরওয়ালার কাছে আসলে শুকরিয়া জানাচ্ছি এবং বিশেষ করে কর্তৃপক্ষের কাছেও আমি শুকরিয়া জানাচ্ছি। তাদের মাধ্যমেই আসলে আমি এরকম একটা জায়গাতে বসবাস করতে পারছি। তো আমার এই যে বাগানটা আপনারা দেখতে বাগান, এই যে গাছগুলো, এই গাছগুলো আমার নিজের হাতে কলম তৈরি করেছিলাম করোনার সময়। যখন আসলে করোনার সময় আসলে পৃথিবীটা থমকে গিয়েছিল, সেই সময়ে আমি এই গাছগুলো তৈরি করেছি। আজকে গাছগুলোতে ভালো ফল আসছে আলহামদুলিল্লাহ। সবাই আমার বাগানটার জন্য দোয়া করবেন। প্রচুর ফল চলে আসছে, আমগুলো মোটামুটি বড় হয়ে যাচ্ছে। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? কষ্টের বিষয় আসলে এই বাগানটা মানে ঢাকার আবহাওয়া তো আসলে আপনারা সবাই জানেন। এই যে আম হয়ে যাচ্ছে, তো এই লেবু গাছ আছে, প্রচুর পরিমাণে আসলে ফলের গাছ আমি এখানে রোপণ করেছি। বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়। তো দেখা গেছে আমি যখন কোনো প্রকার কাজকর্ম ছিল না, তখন আমার ওয়াইফের আসলে উৎসাহে আমি এই গাছগুলো আসলে রোপণ করেছিলাম। একটু পরিচর্যা করার জন্য আজকে আসা। এই লেবু গাছগুলোও সবগুলা গাছ কিন্তু আমার আসলে নিজের হাতে কলম তৈরি করেছি। যদি আসলে কলমগুলো না তৈরি করতাম তাহলে আসলে আমি কিনে যদি এনে রোপণ করতাম তাহলে আমার প্রচুর টাকা খরচ হতো। কারণ যেহেতু আমি আসলে প্রচুর গাছ রোপণ করেছি, প্রচুর, একটা দুইটা না, লেবু গাছগুলো অনেক বড় হয়েছে, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। এই লেবুগুলো আমি প্রতিদিন দুইটা বা একটা করে আমি উঠিয়ে আমি খাবারের সময় আসলে খাই। তারপরে শরবত, প্রচুর পরিমাণে রস এবং এত পরিমাণ আসলে গন্ধ আপনারা পাচ্ছেন কি না আমি জানি না। তো সবাইকে বলবো যে এই যে দেখেন আমার লেবু গাছটা, লেবুগুলা প্রচুর পরিমাণে আসলে প্রচুর সুগন্ধ, যেটা আসলে ভাত দিয়ে খেতে হয়। আমার এই প্রজাতির আমটা হয়তো আসলে যারা আসলে চিনেন তারা বলতে পারবেন, এটা হাড়িভাঙ্গা একটা আমের জাত। হ্যাঁ, তো হাড়িভাঙ্গা আমটা আসলে ফলনটা একটু কম হয়, তবুও কিন্তু আসলে মাশাআল্লাহ ভালো পরিমাণে ফল এসেছে। দোয়া করবেন, আপনাদের সবার জন্যই আসলে আমার এই বাগানটা আমি একা আসলে ভোগ করব না। আমি যেখানে থাকি সবাইকে আমি আমার যেগুলো গাছে হয় সেগুলো আমি দিয়ে খাই। কারণ একা তো আসলে এত ফলান্তি খাওয়া যায় না। যেহেতু আমি ফলের বাগানটা আসলে শখ করে করা, যে কারণে আমার বাগানের একটা ফল কিন্তু আসলে বাইরে বিক্রি করা হয় না। এই যে আমি সাজনা গাছ বপন করে দিয়েছি। সাজনা গাছ ইতিপূর্বে আমার ছিল, সেটা আসলে মরে গিয়েছে। তারপর এইবার চিন্তা করেছি যে আমি সাজনা গাছটা ওইটুকু জায়গা খালি ছিল, সেখানে চিন্তা করলাম এই আমার বড় লেবু গাছগুলো যদি মরে যায় সেক্ষেত্রে ওইখান থেকে আমি আরেকটা কলম নিয়ে এখানে আসলে কলমটা তৈরি করেছি, ওই গাছে তৈরি করে এখানে আমি বপন করে দিয়েছি। তো দেখতে থাকেন যে আমার বাগানের কী অবস্থা। তো মাশাআল্লাহ, যে কথাটাই বলতেছিলাম, প্রত্যেকটা কাজ যদি আসলে মনোযোগ দিয়ে করি, ভালোবেসে করি, তবে দেখবেন আপনি আজকে বা কালকে আপনি কিন্তু মানে এটার ফলাফল আপনি অবশ্যই পাবেন। তো সেই জন্য কিন্তু আসলে বেশি দিন আপনার অপেক্ষা করতে হবে না। সময় কিন্তু আসলে কারোর জন্যই বসে থাকে, খুব দ্রুততার সাথে চলে যায়। তো তো সময়ের এত দ্রুত চলে যায় সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকে যদি আপনি কাজটা শুরু না করেন তাহলে দেখবেন যে আপনি পিছিয়ে গেছেন। তো পিছিয়ে থাকার দরকার কি? আমরা এখন প্রযুক্তির যুগে আছি, সেখান থেকে যদি আমরা পিছিয়ে চলে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার পরবর্তী প্রজন্মগুলোও কিন্তু সেই পিছিয়ে থাকবে। সো সবাইকেই বলবো, আপনারা পিছিয়ে না থেকে আপনারা সবসময় যখন যেটা সময় সেই সময়ে সেটা করে ফেলবেন, দেখবেন আপনি
একদিন না একদিন সেটার ফলাফল ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। এই কামনা করে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাগানে কাজ করতেছি, প্রচুর পরিমাণে কাজ আছে। তারপরে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও তৈরি করি। সেই ভিডিওটা দেখে আপনারা উৎসাহিত হবেন এবং আপনারা এখানে কাজ করবেন। আপনাদের যে অল্প পরিমাণ জায়গা আছে সেখানে একটা গাছ বপন করেন, দেখবেন একটা গাছ থেকে আপনার অন্তত পরিমাণ একটা সময় গিয়ে ফ্যামিলির চাহিদাটা মিটে যাবে। পরিবারের যে দৈনিক একটা চাহিদা একটা না একটা কিছু আপনার পূরণ হবে। সেক্ষেত্রে জায়গাটাকে ফেলে না রেখে একটা কাজে লাগান, কাজে লাগালে যেটার বেনিফিট আপনি পাবেন। সো আমাকে যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে যাবেন। আমি পরিশ্রম করতেছি, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। পরিবেশকে ভালোবাসবেন, পরিবেশকে সুন্দর রাখবেন, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। খুদা হাফেজ।